গণভোটের গণরায় বাস্তবায়নের আজকের 2024-এর 5ই আগস্ট যেদিন আমাদের বিজয় উৎসব পালন করার কথা, সেদিন ছাত্র দলের বিরুদ্ধে আজকে এখানে বক্তব্য দিতে দাঁড়াবার এটা বাংলাদেশের জন্য লজ্জার, বিএনপির জন্য লজ্জার, প্রধানমন্ত্রী তারেক রহমান আপনার জন্য লজ্জার। আজ ছাত্রলীগ নিয়ে কথা বলার কথা, আওয়ামী লীগ নিয়ে কথা বলার কথা, শেখ হাসিনা নিয়ে কথা বলার কথা, বাধ্য হয়ে আমাদেরকে তারেক রহমান আপনাকে নিয়ে কথা বলতে হচ্ছে। আপনি ছাত্র দলকে সামলান। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আয়োজিত আজকে গণভোটের গণরায় বাস্তবায়ন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ঢাকা আলিয়া সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিএনপির নির্দেশে ছাত্রদল কর্তৃক সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে আজকের এই বিশাল বিক্ষোভ শেষে গণজামায়াত ছাত্র গণজামায়াতের সংগ্রামী সভাপতি, ছাত্র জনতার প্রাণপ্রিয় নেতা, মেধাবী ছাত্রনেতা, কেন্দ্রীয় সভাপতি জনাব নুরুল ইসলাম সাদ্দাম, ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত আবু সাইদ মুগদের সংগ্রামী উত্তরসূরিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, ছাত্র জনতা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাথে ছাত্র দলের প্রতিপক্ষের মূল কারণ হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে তারা আগামী দিনে মেধার ভিত্তিতে পরিচালনা করবে সেটা নয়, বরং ছাত্র শিবিরের সাথে ছাত্র দলের মূল প্রতিপক্ষের কারণ হচ্ছে তারা টেন্ডারবাজি করতে চায়, ছাত্র শিবির তা করতে দিতে চায় না। ছাত্র দলের সাথে ছাত্র শিবিরের প্রতিপক্ষের মূল স্লোগান সেই 2024-এর আজকের এই 5ই আগস্টই ফায়সালা হয়ে গেছে। নতুন করে আপনারা আর কোনো টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে ছাত্রদের মূল দখল করতে পারবেন না, কারণ সেদিনই ফায়সালা হয়ে গেছিল মেধা না কোটা। কোটার ভিত্তিতে এখন আর কোনো একটা হল তো দূরের কথা, একটা সিটও আপনাদেরকে দখল করতে দেওয়া হবে না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, ছাত্রদলের এই ক্যাম্পাস দখলের মূল পরিকল্পনা শুধুমাত্র তারা ছাত্র শিবিরকে এখান থেকে বের করে দিতে চায় তা না, তাদের মূল পরিকল্পনা হচ্ছে আবার তারা ক্যান্টিনগুলোতে ফাও খেতে খেতে আমাদের এই ক্যান্টিনগুলোকে দেউলিয়া করার পরিকল্পনা তারা বাস্তবায়ন করতে চায়। সেই জন্য আসুন, গণভোটের গণরায় বাস্তবায়নের আজকের 2024-এর 5ই আগস্ট যেদিন আমাদের বিজয় উৎসব পালন করার কথা, সেদিন ছাত্র দলের বিরুদ্ধে আজকে এখানে বক্তব্য দিতে দাঁড়াবার এটা বাংলাদেশের জন্য লজ্জার, বিএনপির জন্য লজ্জার, প্রধানমন্ত্রী তারেক রহমান আপনার জন্য লজ্জার। আজ ছাত্রলীগ নিয়ে কথা বলার কথা, আওয়ামী লীগ নিয়ে কথা বলার কথা, শেখ হাসিনা নিয়ে কথা বলার কথা, বাধ্য হয়ে আমাদেরকে তারেক রহমান আপনাকে নিয়ে কথা বলতে হচ্ছে। আপনি ছাত্র দলকে সামলান। আবার বলছি, ছাত্র দলকে সামলান, না হলে ছাত্রলীগ যেমন আওয়ামী লীগের পতন নিশ্চিত করেছে, এই ছাত্রদল তারেক রহমান তার চেয়ে কম সময়ে আপনার পতন নিশ্চিত করে আপনাকে বাংলাদেশ থেকে আবার বিতাড়িত করতে বাধ্য করবে। সেই প্রত্যাশা ব্যক্ত করে আসুন, আবু সাইদ মুগ্ধ আলী রায়হানের এই বাংলাদেশ আমরা সবাই মিলে আধিপত্যবাদের বিরুদ্ধে, দখলদার চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ।